আমার যে বিষয়টি সেটা হচ্ছে আমরা প্রতিটি আলোচনার সাথে একটা প্রশিক্ষণ রাখি, কারণ প্রশিক্ষণটা সাধারণত হয় না, অথচ প্রশিক্ষণ আমাদের খুবই প্রয়োজন। আর আমাদের ছোট ছোট বাচ্চা আসছেন, তাদেরও দৃষ্টিকোণ থেকে আমরা মনে করছি এটা প্রয়োজন। অ্যাকচুয়ালি আমাদের ছেলেমেয়েরা কিন্তু কোরআন শিক্ষা তাদের সময় হচ্ছে না। আমাদের সময় দেখেছি যে আমরা ওই সকালে ফজর নামাজ পড়ে মক্তবে চলে যেতাম, মক্তবে করার পর তখন স্কুলে যেতাম। তখন স্কুল সম্ভবত 9টার থেকে শুরু হতো, কিন্তু এখন 6টার থেকে 7টার থেকে স্কুল শুরু হয়ে যায়, কিন্তু তারা কোরআন শরীফ পড়তে পারে না। আলহামদুলিল্লাহ, আমাদের এই মালিবাগ মসজিদে আমাদের অনেক ছোটো ছোটো বাচ্চা দিচ্ছি, আমার দেখে খুবই খুশি হচ্ছে যে তারা তাদের গার্জেনদের ধন্যবাদ যে তারা এখানে আসছেন। এই জন্য আমি খবর দিয়েছিলাম বাচ্চাদেরকে এখানে আসার জন্য, যেহেতু তাদের সাথে সম্পর্কিত বিষয়টি, এই জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতটা নাযিল করেছেন সে আয়াতটা কি? ইকরা, পড়ো। অন্য কিছু বলতে পারতেন তো, কি বলেন? কারণটা কি? যদি আমাদের জ্ঞান না থাকে তাহলে কিন্তু আমরা নষ্ট হয়ে যাব। আর কি পড়তে হবে? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে আল্লাহ তোমার সৃষ্টি, আল্লাহর নামে পড়ো। কত সুন্দর একটা আয়াত না? কিন্তু আমরা কি তাই করছি? আমাদের অনেক মুসলমান ছেলে সন্তান আছেন, ও লেভেল এ লেভেল বার্ষিক বিশ্বাস করেছেন, কিন্তু সে কোরআন মাজিদের সূরা ফাতিহা সুন্দর করে পড়তে পারে না। ঠিক না বেঠিক? অথচ আপনার আমার উচিত ছিল আপনার ছেলে মেয়েকে প্রথম আপনার কোরআন শরীফকে শুদ্ধ করে পড়া, তাই না? কারণ এটা হচ্ছে আপনার দুনিয়ার জন্য, কিন্তু পরকালের জন্য, চিরস্থায়ীর জন্য আপনাকে কোরআন জানতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে নিজে কোরআন শিখে অপর শিখে। এই আমার ছোট্ট ভাইদের অনুরোধ করছি, তোমরা কেউ কথা বলবে না। এই ডানে যারা আছে তোমরা একটু, যারা মুরব্বী আছেন সহযোগিতা করবেন, তোমরা কোনো কথা বলবে না। আমার দিকে তোমরা দেখো, এই যে তোমরা আমার দিকে দেখো, কথা বলবে না। যে কথা বলছিলাম, সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে কোরআন শিখে অপরকে শিখায়। শুধু শিখলে হবে না, শিখাতে হবে। তাই জন্য আমরা আজকে আপনাদেরকে কোরআন মাজিদের 4টি পরিচিত সূরা আমরা মশ করাবো, সাথে সাথে আমরা কিছু মাখরাজ সম্পর্কে আলোচনা করব। কোনো ব্যক্তি যদি আরবি যে বর্ণমালাগুলো, আরবি বর্ণমালা কয়টি কি বলতে পারবেন? কয়টি? এই 29টা বর্ণমালা যদি আপনি শুদ্ধ করে পড়তে পারেন, তা কোরআন শরীফ পুরো শুদ্ধ করে পড়তে পারবেন। অথচ আমাদের অনেক মুরব্বী আছেন যে 70-80 বছর হয়ে গেছে, সূরা ফাতিহা সুন্দর করতে পড়তে পারে না। কথাটা ঠিক বলুন না ঠিক বললাম? দাড়ি সাদা হয়ে গেছে, ভুরুগুলো সাদা হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, কিন্তু সূরা ফাতিহা সুন্দর করে পড়তে পারে। অথচ আমরা সূরা ফাতিহাটা দৈনিক কতবার করে পড়ি কি বলতে পারবেন? দৈনিক সূরা ফাতিহা কতবার করে পড়া হয়? 31 বা 33। যদি আপনার বেতন নামাজে 1 রাকাত পরে 31, 3 রাত 33, আমরা 31 ধরি। 31 বার যে জিনিসটা প্রতিদিন পড়া হয়, সেটা কি আমাদের ঠিক হওয়া প্রয়োজন না? দুঃখের বিষয়, সূরা ফাতিহা 60টি আয়াত। যদি এখন আমি আপনাদের ট্রাই করি, দেখা যাবে 60টি আয়াতের মধ্যে 14টা ভুল হয়েছে, হবে না? এর জন্য কি আমাদের চেষ্টা করতে হবে না? তাই জন্য আলহামদুলিল্লাহ আমরা প্রতি মাসে একটা করে অনুষ্ঠান করি এবং সেখানে আমরা প্রশিক্ষণ রাখি শেখার জন্য। তো আমি চলে যাচ্ছি। প্রথমত হচ্ছে আমরা সূরা 4টি সূরা দিয়েছি, সূরা ফাতিহা, সূরা কাউসার, ইখলাস, ফালাক, নাস, 1, 2, 3, 4, 5টি। এই 5টি সূরা পড়ার আগে আমাদেরকে আরবি বর্ণমালাগুলো একটু জানতে হবে। আপনারা সবাই জানেন, তাই না? তারপর আমাদের শুদ্ধ হচ্ছে না কিন্তু, তাই না? আমি যেটা বলছি, আমাদেরকে শুদ্ধ করে পড়তে হবে। যদি শুদ্ধ না হয় ঠিক হবে। যেমন আমরা যদি এখানে চলে যাই, আমাদের দেখুন 3 নম্বর সূরা ইখলাস, তাই না? এখানে আল্লাহ কি বলছেন? কুল হুয়াল্লাহু আহাদ। বলেন দেখি, কুল হুয়াল্লাহু আহাদ। এখানে বলা হচ্ছে কুল, দুটা ফোঁটা, তাই না? এটা কি বলা? কফ, তাই না? আবার এখানে দেখেন আপনার
উপরে দেখে ইন্না আতাইনাকা, এটা হচ্ছে কাফ, একটা কফ একটা কাফ। কিন্তু আমরা ছোটকালে পড়েছিলাম বা এটা কাফ তাই না, বড় একটা ছোট কাফ, কিন্তু অ্যাকচুয়ালি কি হবে কফ কাফ। কফটা উচ্চারণ হবে কোথার থেকে? কফটা উচ্চারণ হবে জিহ্বার গোড়া এবং তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে, তাই না, জিহ্বার গোড়া এবং তার উপর যে কফ, জিহ্বার যে গোড়া এবং উপরে তালু, আমাদের জিহ্বার শেষ যেটা, এখান থেকে তার এটা কি হবে কফ, কুল। এখানে আপনি কুল না পরে যদি শুধু বলেন কাপ যাবেন কুল, তার অর্থ চেঞ্জ হয়ে যাবে না? কুল মানে হে রাসূল আপনি বলুন যে আল্লাহ এক। এখন আপনি যদি বলেন কুল কাপ দিয়ে, তাহলে হবে হে রাসূল আপনি খান আল্লাহ এক, সব হবে না গুনাহ হবে? এখানে আপনি যদি বুঝেন কফ এবং কাপের পার্থক্য, তাহলে আপনি বুঝতে পারবেন না। এই জন্য আমাদের প্রথমত হচ্ছে আমরা আরবি বর্ণমালাগুলো আগে পড়ি। আরেকটা সিট করেছিল, এটা পরে দিব ইনশাল্লাহ আপনাদেরকে। আরবি বর্ণমালা কয়টি? 32টি। তা আমার সাথে সাথে আপনি পড়ুন আলিফ, বা, তা, সা, জিম, হা। হাটা উচ্চারণ করতে হবে এই কণ্ঠনের মাঝখান থেকে, তাই না? হা, খ, দাল, লাল, র, জা, সিন, শিন, صاد ضاد طاء ظاء عين غين فاء قاف كاف لام মিম নুন ওয়াও হা। এটা যে শব্দের নাম। আর যখন আপনি শব্দ উচ্চারণ করবেন, কোনো শব্দের সাথে মিলা পড়বেন, তখন তার ইয়াটা একটু চেঞ্জ হবে। যেমন আলিফ উচ্চারণ আ, কি হবে? বার উচ্চারণ বা, তার উচ্চারণ কি হবে? তা, সার উচ্চারণ সা, যদি আপনি জবরটা পড়েন। আর যে জেড দিয়ে পড়েন, তে বা, বি, বি, বু, তা, তি, তু, আমরা জবরটা পড়ছি। জিমের উচ্চারণ কি হবে? যা। হার উচ্চারণ কি হবে? হা। খর উচ্চারণ খ। দালের উচ্চারণ দা। জালের উচ্চারণ কি হবে? যা, শুধু যা, জাল হবে না, তখন কি হবে? যা, দা, যা। তারপর কি হবে? র। জালের উচ্চারণ কি হবে? যা। সিনের উচ্চারণ কি হবে? সা, জবরটা বললেন। শিনের উচ্চারণ কি হবে? সা। তখন শিন বলবেন, তখন কি বলবেন? সা। সদের উচ্চারণ কি হবে? স। দদের উচ্চারণ কি হবে? দ। তয়ের উচ্চারণ কি হবে? ত। জয়ের উচ্চারণ কি হবে? জ। আইনের উচ্চারণ কি হবে? আ। তখন আইন হবে না কিন্তু, তখন শুধু হবে আ। ওয়াইন উচ্চারণ কি? ওয়াইন গ। ফার উচ্চারণ ফা। কফের উচ্চারণ ক। কাপের উচ্চারণ কা। লামের উচ্চারণ লা। মিমের উচ্চারণ মা। নুর উচ্চারণ না। ওয়ার উচ্চারণ ওয়া। হার উচ্চারণ হা। ইয়ার উচ্চারণ ইয়া। এটা হচ্ছে শব্দের উচ্চারণ, আর এটা হলো শব্দ। তা আমার সাথে সাথে আরেকবার বলেন আলিফুন বা, তাউন সা, জিমুন হাউন খ, জিমুন হাউন খ, দালুন জা, রাউন জা, সিনুন শিন, সাতুন দ, তাউন জ, আইনুন গ, ফাউন কাফুন কাফ, লামুন মিম, নুনুন ওয়াও, হাউন হামজা, ইয়া। কয়টি গেল? আমরা আরেকটা পড়ি আলিফুন বাউন তাউন সা। সাটা কি নরম হবে? সা, যা, জ। এই তিনটা অক্ষর একসাথে হবে। তা না, সা, যা, জ, সা, যা, জ। খুব
খুব নরম হবে এবং এর মাখরাজ হচ্ছে জিহ্বার আগা, এই আগাটা এবং সামনের নিচের দাঁতের অগ্রভাগ, যেটাকে সানে সুপ্রা বলা, এখান থেকে সা রা র। যদি এই তিনটা অক্ষর খুবই মানে নরম হালকা করে দেয়, কিন্তু আপনি যদি রাকে যা বলেন হবে না। রা সা র, জিমুন হাউন খ, দালুন যা, রাউন যা, সিনুন শিনুন সাতুন দা, তাউন যাউন আইনুন গা, ফাউন কাফুন কাফ, লামুন মিমুন ওয়া, লামুন মিমুন নুন, লামুন মিমুন নুন, ওয়াউন হাউন হামজা ইয়া। এটাকে আমাদের মাস করলে সুবিধা হবে। আর বিশেষভাবে আমাদের যে আরবি মাখরাজ রয়েছে 17টি, তার মধ্যে আমরা 3টি মাখরাজ পড়ে তারপর চলে যাচ্ছি। প্রথম মাখরাজ হচ্ছে যে হামজা এবং ইয়া, হামজা এবং হা। কি বলেন? হামজা হা। হামজা উচ্চারণে কি হবে? আ। আর হা উচ্চারণ হা হবে। একটা হলো হা, একটা হলো হা, তাই না? কিন্তু বাংলা কিন্তু একই হ হবে, তাই না? এর হচ্ছে কণ্ঠনালীর গোড়া, এই যে গোড়া, হাত দেন এখানে, কণ্ঠনালীর গোড়া এবং গোড়া বা শুরু হতে হামজা বা হা। যেমন মনে করেন আন, আন, এখান থেকে উচ্চারণ হচ্ছে না হা। ই বলেন ই, এটা হচ্ছে হা। আর একটা হচ্ছে হামজা, আন হামজা। আর একটা হচ্ছে আইন এবং হা। এই দুইটা শব্দ আমাদের উচ্চারণ খুব কঠিন হয়, ওটা পারি না। আইন হা, কণ্ঠনালীর মাঝখান থেকে এখানে হাত দেন, এখান থেকে দেখুন একটা ছোট্ট হাড় আছে, তাই না? ছোট্ট, এখান থেকে উচ্চারণ হবে কি? আইন হা, আইন হা। আর আইন উচ্চারণ হবে আ হা। যেমন আনআমতা, আনআমতা আর রহমানির, কণ্ঠনালীর মাঝখান থেকে কি হবে? আইন এবং হা। আর একটা আছে গাইন এবং খ, কণ্ঠনালীর অগ্রভাগ থেকে, মানে এখান থেকে গাইন খ। যেমন গাইরিল, এটাকে অনেকে আমরা গাইড করেন, এটা গ হবে, ক খ গ, গাইরিল। আর একটা খ, যেমন খাইরুকুম, এটাকে খা পড়া যাবে না, সবাই কি পড়তে হবে? খ, ক খ, আর এটা ঘ। তাহলে আমরা কণ্ঠনালীকে 3 ভাগ, একটা কণ্ঠনালী শুরু, মাঝখানে এবং কণ্ঠনালীর শেষ। মাঝখানে শুরু, কণ্ঠনালীর শেষ থেকে কি উচ্চারণ হবে? হামজা হা। মাঝখান থেকে কি হবে? আইন, আইন হা। কণ্ঠনালীর শুরুতে কি হবে? গাইন খ। তাই 6টা কিন্তু খুবই আমাদের ভুল হয়। আমরা যেন সুন্দর করে আপনাদের এইটাকে আমরা ইনশাল্লাহ পড়া দেবো। আমরা এখন চলে যাচ্ছি যে আমরা প্রতিদিন যে সূরা ফাতিহা পড়ি এটাকে মাস করবো। আমরা সবাই পারি, কিন্তু আমাদের উচ্চারণগুলো হচ্ছে না, তাই না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউ, প্রথম হলো হামজা, তারপর কি? আইন, আ উ। আমরা অনেকে আউ করি, দুইটা হামজা করলে হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম, এখানে আপনি যদি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ছোট হাতে, তাহলে কিন্তু অর্থ হবে না। এই জন্য শব্দের উচ্চারণ ঠিক না হলে বরঞ্চ আপনার গুনাহ হবে। বিসমিল্লাহির রহমানির
আমরা অনেকে রাহমান পড়ি, তাই না? কি হবে? রহমানির রহিম। আমরা অনেকে রা পড়ি না, র হবে। র সবসময় আকার দিয়ে বলবেন না, রহমানির রহিম না, রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, এটা কি? ছোট হাতে বড় হাত। আলহামদু মানে সকল প্রশংসা, তাই না? এখন আপনি যদি বলেন আলহামদু ছোট হাতিয়া, তাহলে অর্থ কিন্তু হবে না। কি পড়তে হবে? আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এখানেও আপনার যে জিম হার, যে বড় হার আমরা যেটা বলি, আর রহ, এখানে তো চলতে না, আর রহ মানির রহিম। আমরা অনেকে আর রহমানের পড়ি, যখন দেখবেন জের হবে তখন এটি শিখাতে পারবেন, রহমানের না, রহমানির। কি বলবেন? আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আমরা অনেকে মালিকি পড়ি, একার দেয় না, ঋষিকে মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু, আইনের মধ্যে একটু ভিতরে ধাক্কা মারবেন, পাঞ্চ করবেন, না'বুদু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানে হচ্ছে হা, তাই না? এখন আপনি যদি বলেন ইহ, তাহলে আবার উল্টো হয়ে যাবে, ছোট বড় হাজির বলেন ইহদিনা মানে আল্লাহ তুমি হিদায়াত দান করো। আর যদি ইহ করেন তাহলে এটা অর্থ হবে না। ইহ মানে একেবারে ভিতর থেকে আওয়াজটা হবে, ইহ দিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা অনেকে বলে ইহদিনাস সিরাতাল পড়ি, তা কি হবে? এটা তো আর তার মধ্যে পার্থক্য আছে না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা। প্রথম হচ্ছে হামজা। আর খেয়াল রাখবেন, যদি আলিফের মধ্যে জবর জের পেশ হয় তাহলে আলিফটা কি হয়ে যাবে? হামজা হয়ে যাবে। তখন আপনি উচ্চারণ কি করবেন? হামজা নুন জবর আন, তখন আলিফ নুন দিয়ে পড়া যাবে না। আন আনতা আন আনতা আলাইহিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি। আমরা অনেকে দতকে জয়ী পড়ি, মাগজুব, অর্থ চেঞ্জ হয়ে যাবে। দতের মাখরাজ হচ্ছে কোথায়? দতের মাখরাজ কি বলতে পারবেন? হ্যাঁ, কি আছেন? দতের মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়ার কিনারা। এই আমাদের জিহ্বাটা আছে না, জিহ্বার গোড়ার কিনারা এবং উপরের মাড়ি দাঁতের গোড়ার সঙ্গে, এই যে জিহ্বার আমাদের দুই সাইডটা আছে, এবং উপরের দাঁতের গোড়ার সঙ্গে উপরের মাড়ির সাথে উচ্চারণ হবে। এটা কি হবে বলেন তো? দত দত ওয়ালা গায়রিল মাগদুবি। আমরা অনেকে, এবং দেখা যাচ্ছে বড় বড় কারি সাহেব আমাদের ভিতরে মানুষ
মাগজুবুরে জয়ী হয়ে যাবে, অর্থ হচ্ছে গাজাব মানে রাগান্বিত, লানত। আর মাগজুব বললে অর্থ চেঞ্জ হয়ে যাবে, মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এই তোমরা যারা মসজিদে পড়ো তোমাদের মধ্যে কি পড়তে পারবে সুন্দর করে সূরা ফাতিহা দেখি? যারা তোমরা মসজিদে বক্তব্যে পড়ো কে আছো? সবার ছোট্ট ছেলে কে আছে? সবার ছোট্ট কে আছে? সবার ছোট ছেলে, সবার ছোট যারা ছোট কোথায় কে আছে? তুমি এখানে পড়ো মসজিদে, দাঁড়াও দেখি, তুমি দাঁড়াও, পারবা তুমি? পড়ো 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 জোরে। হইল হইছে? আউযু শাইতানির 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 রহমানির রহিম তানাতাইন ইয়াকা আল্লাহ তাআলা কোন শব্দ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আচ্ছা বসো। তা মোটামুটি আমরা এই সূরাটা মাস করলাম, অ্যাকচুয়ালি এগুলো আমাদের মাস করলে হয়ে যাবে। তাই আমি বাকি সূরাগুলো সময়ের অভাবে পড়তে পারছি না, তা আপনি এগুলো পড়ে নেবেন। আপনাদের শুধু টাচ দিলাম কীভাবে পড়তে হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধভাবে কোরআন শরীফ পড়ার তৌফিক দান করুন। এই জন্য আল্লাহকে দোয়া করতে হবে এবং পড়তে হবে রব্বি জিদনি ইলমা। হে আল্লাহ আপনি আমার ইলমকে বৃদ্ধি করে দেন। অনেকে যারা বয়সে জড়তা এসে পড়ে, এই জন্য নবী আমাদের একটা দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়াটা পড়বেন, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মুখের জড়তাকে শুনে দিবে, সুন্দর হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।